মাধ্যমিক পাশ করলেই তোমরা ৩টে স্কিম যেটা গ্যারান্টি পেতে পারো, সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। মূলত এই ৩টে স্কিম স্টুডেন্টদেরকে দেওয়া হয় মাধ্যমিক পাস আউট করার পর তাদের পড়াশুনোকে সচলভাবে চালানোর জন্য। তারা এই টাকা নিয়ে পড়াশুনোর ক্ষেত্রে যেকোনোভাবে খরচ করতে পারে এবং পাশাপাশি তোমরা চাইলে পড়াশুনো করার জন্য নিজস্ব একটি স্মার্টফোনও পারচেজ করতে পারো কোনো একটি স্কিমের দ্বারা। ঠিক আছে? তো চলো সম্পূর্ণ বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। একদম ডিটেলে দেখব যে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কী টাইপের স্কিম পেয়ে থাকে মাধ্যমিক পাস করার পর এবং কী কন্ডিশন থাকে সেই সমস্ত বিষয়টাই কিন্তু আমরা দেখতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট সর্বপ্রথম পেতে হলে। আচ্ছা, 50,000 সাবস্ক্রাইবার্সের খুশিতে আমি একটি গিভঅ্যাওয়ে অ্যানাউন্স করেছি, যেখানে স্টুডেন্টরা ল্যাপটপ, স্মার্টফোন, ইয়ারবাডসের মতো দামি দামি গিফটস পেতে চলেছে। তুমি যদি এখনো পর্যন্ত পার্টিসিপেট না করে থাকো তাহলে ডেসক্রিপশনে গিভঅ্যাওয়ে ভিডিও লিঙ্কটা দিয়ে রাখলাম, পরে গিয়ে দেখে নিতে পারো, বা আই বাটনে দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। ঠিক আছে? তো চলো এবার ব্যাক টু দ্য টপিক। বিষয়টা হচ্ছে গিয়ে মাধ্যমিক পাস করার পর তিনটে স্কিম যেটা সরকারের তরফ থেকে দেওয়া হয়। প্রাইভেট স্কিমসের কথা তো আমি আলাদা, ওটা আমি বলছি না। শুধুমাত্র গভর্নমেন্টের তরফ থেকেই তোমরা কিন্তু তিনটে স্কিম কিন্তু পেয়ে থাকো এবং সেই তিনটে স্কিমের মধ্যেই প্রথম যে স্কিমটা, তরুণের স্বপ্ন স্কিম থেকে 10,000 টাকা করে মাধ্যমিক পাস করার পর একাদশ শ্রেণীতে যখন স্টুডেন্টরা উত্তীর্ণ হয়ে যায় সেই মুহূর্তে কিন্তু স্টুডেন্টরা পায় এবং এই 10,000 টাকাটা নিয়ে তারা কিন্তু তাদের পছন্দ মতো স্মার্টফোন কিনতে পারে। এই 10,000 টাকার পাশাপাশি নিজস্ব কিছু টাকা অ্যাড করে তোমরা চাইলে দামিও একটা ফোন কিনতে পারো, বা 10,000 টাকার ফোন তো কিনতেই পারো, যেহেতু এটা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং এটি দেওয়ার কারণ কি? এটি দেওয়ার কারণ হচ্ছে যাতে স্টুডেন্টরা তাদের অনলাইন এডুকেশনটাকে ভালো করে নিতে পারে, করতে পারে। কারণ আমরা এই মুহূর্তে জানি ইউটিউবে ফ্রি কন্টেন্ট প্রচুর রয়েছে, যেখানে স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করতে পারে নির্দ্বিধায়। ঠিক আছে? কারণ অনেক গরিব ঘরের ফ্যামিলি থাকে যারা মান্থলি বেশি বেশি করে টিউশন ফিস দিতে পারে না, তো সেক্ষেত্রে তারা অনলাইনে ফ্রি এডুকেশনটা যাতে নিতে পারে সে কারণেই এই স্কিমটা কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং দীর্ঘ বছর ধরে চলছিল। এবছরও কমপ্লিট হয়েছে 2025-এর, আবার 2026-এরও শুরু হতে চলেছে, যেই মুহূর্তে তোমরা পাস আউট করে যাবে এবং একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে যাবে। এবার আমরা বলবো আমাদের যে সেকেন্ড স্কিম, সেটি হলো গিয়ে নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপটিকে অনেক স্টুডেন্টরা অ্যাপ্লাই করে। ঠিক আছে? এবং এই স্কলারশিপটিকে অ্যাপ্লাই করলে তোমরা এইখান থেকে পেয়ে যেতে পারো 10,000 টাকার কাছাকাছি অ্যামাউন্ট, এবং যেই টাকাটা কিন্তু তোমাদের এডুকেশনের জন্য তোমরা ইউজ করতে পারো। এই নবান্ন স্কলারশিপের জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটি হলো গিয়ে তুমি যদি অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে থাকো তাহলে এটাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু যেহেতু তোমরা সবেমাত্র মাধ্যমিক পাস আউট করবে, তো সেক্ষেত্রে তোমরা অন্য কোনো স্কলারশিপ হয়তো বা পাচ্ছ না। এবং তোমার আরও একটি বিষয়, যদি তুমি 50% নাম্বার থেকে 59% পর্যন্ত নাম্বার পেয়ে পাস করো তাহলে তুমি নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার, যে 50% মানে টোটাল মাধ্যমিকে যে পার্সেন্টেজ পাবে পাস করলে, সেটা যেন মিনিমাম 50% এবং ম্যাক্সিমাম 59% হয়, তাহলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের জন্য যোগ্য এবং তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? এবার তোমাদের মোস্ট পপুলার থার্ড নাম্বার যেই স্কিম, সেটার বিষয়টাকে নিয়ে বলবো এবং এই থার্ড স্কিমটাকে নিয়ে লক্ষ লক্ষ স্টুডেন্টরা নিজেদের পড়াশুনো কিন্তু চালিয়ে যায়। ঠিক আছে? এই থার্ড স্কিমটি হলো তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা কিন্তু 12,000 টাকা করে ইয়ারলি পেয়ে যেতে পারো, বাৎসরিক 12,000 টাকা করে পাবে। এছাড়াও সায়েন্স স্ট্রিমের জন্য বিষয়টা আলাদা হয়ে যায়। আবার তোমরা যখন এইচএস পাস আউট করে যাবে, যদি কেউ প্রফেশনাল ডিগ্রি কোর্স করে, তো সেক্ষেত্রে বাৎসরিক 60,000 টাকা পর্যন্ত করে পাওয়া যায়। ব্যক্তিগতভাবে আমি নিজে পেয়েছিলাম যখন আমি বিটেক ইঞ্জিনিয়ারিং করছিলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। সেই মুহূর্তে আমি বাৎসরিক 60,000 টাকা করে পেতাম। বাট মাধ্যমিক পাস আউট করার পর অত অ্যামাউন্ট দেওয়া হয় না, কিন্তু বাৎসরিক 12,000 টাকা করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমাদের সকলকে বলে রাখি, এই স্কলারশিপে আবার অ্যাপ্লাই করার জন্য তুমি নবান্নতে অ্যাপ্লাই করতে পারবে না এবং তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিনিমাম 60% থাকা লাগবে। মানে মিনিমাম 60% নাম্বার থাকলেই তুমি এই স্কলারশিপের জন্য যোগ্য এবং তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এই তিনটে স্কিমস, যেগুলো মেনলি দুটো স্কলারশিপ রয়েছে এবং একটা প্রকল্প রয়েছে, এই তিনটে জিনিস কিন্তু তোমরা গভর্নমেন্টের তরফ থেকে পাবে মাধ্যমিক পাস আউট করার পর। এবার হ্যাঁ, দুটো স্কলারশিপই তোমরা পাবে না, যে কোনো একটা স্কলারশিপ পাবে। মানে যারা 60%-এর নিচে পাবে তাদের জন্য নবান্ন, এবং যারা 60 বা তার ওপরে নাম্বার পাবে তারা পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।
ঠিক আছে? আর ট্যাবের টাকার জন্য কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে না। এর জন্য জাস্ট তোমাকে পড়াশোনা কন্টিনিউ করে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। তাতে তুমি আর্টস, কমার্স, সায়েন্স যেকোনো স্ট্রিম নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আশা করি তোমরা সকলেই এই সকল স্কিম সম্পর্কিত সমস্ত তথ্যটি পেয়েছো। যদি কোনো ডাউট থাকে আমাকে ইনস্টাতে ফলো করে আমাকে ডিএম করতে পারো। আমি সেখানে গিয়ে তোমার সাথে পার্সোনালি কথা বলতে পারি। আর যদি চাও তো তাহলে কমেন্ট সেকশনেও তোমার ওপিনিয়ন আমাকে জানাতে পারো। আর এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট সর্বপ্রথম পেতে হলে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। বাই।